আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা শিখব এক্সেল, কীভাবে এক্সেলের ঘরগুলো মার্জ করতে হয়, কীভাবে ডেটাগুলো ড্র্যাগ করতে হয়, কীভাবে সিলেকশন করতে হয়, এইসব ব্যাপারগুলো আমরা আজকে পর্যায়ক্রমে শিখব। তবে কীভাবে মার্জ করতে হয়, কীভাবে ড্র্যাগ করতে হয়, এগুলো শেখার আগে আমরা একটু জেনে আসি এক্সেলটা কী। এক্সেল মূলত কার্যপত্র বলা হয়। এখানে বিশাল সমুদ্রের মতো জায়গা আছে, আর এটাকে স্প্রেডশিটও বলে, ওয়ার্কশিটও বলে। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি স্প্রেডশিট পারেন, এভাবেও প্রশ্ন করতে পারে আপনি কি ওয়ার্কশিট পারেন। তো তখন যেন আমাদের মনের মধ্যে যেন তখন কনফিউশন তৈরি না হয়। সো বন্ধুরা, আমাদের এই সব ব্যাপারগুলোতে ট্রান্সপারেন্সি থাকতে হবে, সব জানা থাকতে হবে আমাদের। আপনি শুধু এক্সেল শব্দটাই জানলেন কিন্তু স্প্রেডশিট আর ওয়ার্কশিট জানলেন না, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় সম্মুখীন হতে হবে। সো আমরা এখন জেনে আসি আসলে আমরা এক্সেল দিয়ে আমরা কী করতে পারি। এক্সেল দিয়ে মূলত আমরা হিসাব নিকাশের কাজগুলো আমরা করতে পারি, বিশেষ করে অ্যাকাউন্টসের যে হিসাবগুলো আছে, কিংবা যারা ব্যবসায়ী তারা মূলত গোডাউনের হিসাবগুলো রাখে, স্টক ম্যানেজমেন্ট বা স্টক মেনটেন যেটা বলা হয়। যেমন আমরা এক্সেলের মাধ্যমে স্যালারি শিট তৈরি করতে পারি, স্টক মেনটেন তৈরি করতে পারি, তারপর হচ্ছে ইনভয়েস, পিভট টেবিল থেকে শুরু করে সেলস রিপোর্ট, কন্ডিশনাল ফরম্যাটিং এটসেট্রা। অ্যাকাউন্টসের পাশাপাশি আমরা আবার ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি। আমরা তো শুনেছি যে ডাটা এন্ট্রি এই এক্সেলের মাধ্যমে কিন্তু ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু করা হয়। এক্সেলে ডাটা এন্ট্রি করে বাইরের কাছে কিন্তু সাবমিট করতে হয়। সো বন্ধুরা, এক্সেল শুধুমাত্র অ্যাকাউন্টসের জন্য না, ডাটা এন্ট্রির ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী। সো এখন কীভাবে মার্জ করতে হয় ওগুলো আমরা দেখে আসি। ঘরগুলো কীভাবে মার্জ করতে হবে, কীভাবে একটা প্রজেক্ট সুন্দর করে আপনি সাজাবেন। এখন বেসিক নলেজটুকু যদি আপনার না থাকে, আপনি আসলে যে কোনো একটা প্রজেক্ট আপনি ইজিলি করতে পারবেন না। সো আমরা দেখে আসি এখন যে কীভাবে করতে হবে। এক্সেলের ABCD, দ্যাট মিনস অ্যালফাবেট দ্বারা বোঝানো হয় কলাম, আর নাম্বার 1 2 3 নাম্বার দ্বারা বোঝানো হয় রো, এবং রো এবং কলামের সমন্বয়, রো এবং এই যে কলামের সমন্বয় গঠিত হয় আপনার সেল। ছোট ছোট যে বক্সগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সেল। এটাকে কি বলা হয়? সেল বলা হয়। আর অ্যালফাবেট দ্বারা বোঝানো হয় কলাম, আর নাম্বার দ্বারা বোঝানো হয় রো, আর রো এবং কলাম মিলে কি হচ্ছে? সেল হচ্ছে। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন F6। তো F6 কিভাবে হলো? এটাকে বলা হয় আপনার অ্যাড্রেস বা নেম বক্স বা সেল অ্যাড্রেসও বলে এটাকে। এটা F6 হলো এর জন্যই, কলাম হচ্ছে F আর রো নাম্বার ছিল হচ্ছে আপনার 6, এর জন্য F6। F6 হচ্ছে একটা সেল অ্যাড্রেস, রো এবং কলামের সমন্বয়ে একটা সেল ক্রিয়েট হয়। আর এই যে সাদা যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে আপনার প্রত্যেকটা সেলের সাথে কানেক্টেড। যখন আমি এই সেলে কিছু একটা লিখলাম, 1 2 বা 1 4 7 লিখলাম, এখানে কিন্তু শো করতেছে। যখন আমি অন্য একটা সেলে আসলাম, এখানে যখন লিখলাম যে 1 2 3, সাথে সাথে কিন্তু ওখানে শো করতেছে। সো বন্ধুরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ফর্মুলা বার প্রত্যেকটা সেলের সাথে কানেক্টেড। যখন যে সেলে আপনি কাজ করবেন ওই সেলের লেখাগুলো আপনি ফর্মুলা বারে দেখতে পারবেন। আবার ABCD, এটাকে আবার যেমন কলাম বলা হয়, এগুলোকে কিন্তু আবার হেডিংসও বলা হয়। এটা কিন্তু আবার হাইড করে রাখা যায়। যখন আমরা হেডিংসে ক্লিক করে দিব, যে ভিউ মেনুতে যে যখন আমরা হেডিংসে যখন ক্লিক করে দিলাম, তখন কি হয়ে গেল? আমাদের হেডিংসটা কিন্তু হাইড হয়ে গেল। যখন আবার হেডিংসে ক্লিক করে তখন কিন্তু আবার আসবে। সো বন্ধুরা, আমাদের হেডিংসটা কিন্তু আসলে কাজ করতে কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। আমাদের হেডিংসটা অবশ্যই লাগবে। এখন আমি যদি আপনাদের একটা ছোট্ট একটা প্রজেক্ট যদি করে দেখাই, যেমন আমি একটা মার্জ করব এখন 3টা কলাম, এই যে একটা রো এর জন্য 3টা কলাম মার্জ করব। কিন্তু কিভাবে? এই যে সাদা যে চিহ্নটা আছে যেটা আমি এখন মুভ করাচ্ছি, এই যে এটাকে বলা হয় সিলেকশন টুলস। এটা সব সময় সেলের মাঝখানে রাখবেন। যে সেল থেকে আপনি শুরু করবেন সেখানে কার্সারটা রাখবেন। অবশ্যই সাদা চিহ্ন থাকতে হবে। যদি অন্য কোনো চিহ্ন চলে আসে তাহলে কিন্তু আর সিলেকশন হবে না। এই জন্য ঠিক মাঝখানে রাখবেন, রাখলে কি সাদা প্লাস চিহ্ন আসবে। এখন মাউস চেপে ধরে
সিলেক্ট করবেন এভাবে, আপনার মন মতো সিলেক্ট করবেন, মনের মতো না হওয়া পর্যন্ত মাউসটা ছাড়া যাবে না। এই যে সিলেক্ট করবেন, তারপর ছেড়ে দিলেন, হয়ে গেল। এখন ছেড়ে দেওয়ার পর যদি মার্জ করার প্রয়োজন পড়ে আপনি মার্জিন সেন্টারে ক্লিক করে দেবেন। এই যে এটা হচ্ছে হোম মেনু, এই যে মার্জিন সেন্টার, এখানে ক্লিক করে দিলাম। যখন আবার এখানে ক্লিক করে দিবেন তখন আবার আগের মতো হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আপনাদের ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাই, 3 কলাম বিশিষ্ট একটা প্রজেক্ট করে দেখাবো, এ থেকে সি পর্যন্ত। এই যে প্রথমে A1 সিলেক্ট করলাম, ঠিক মাঝখানে কার্সার রেখে B1 C1 সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন মার্জিন সেন্টারে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, আমি যদি এখন এই যে মার্জ করা জায়গাতে যদি এখন কিছু লিখতে চাই, তো লেখাগুলো তো আমি বুঝতে পারবো না ভালো মতো। এর জন্য আমরা কি করতে পারি, রোটাকে একটু বড় করতে হবে। এর জন্য যে 1 নম্বর রোটাকে যে এই পাশে যে একের পরে যে দাগটা আছে, দাগের নিচে কার্সার রেখে এই যে একটা এরো চিহ্ন আসলো, একটা প্লাস চিহ্ন আসলো। এখন এই অবস্থায় মাউস চেপে ধরবো, মাউস চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেব, এই যে বড় হয়ে গেল। এখন এই সেলের মধ্যে এখন লিখতে হবে, এর জন্য সেলটা পুনরায় ক্লিক করলাম, এখন লিখে দিলাম কম্পিউটার ওয়ার্ল্ড। সো বন্ধুরা, পরবর্তী লাইনে লিখতে হলে অল্টার চেপে এন্টার প্রেস করতে হবে। এখন শুধুমাত্র কম্পিউটার ওয়ার্ল্ড লেখাটাকে সিলেক্ট করব, তারপরে এই যে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে বড় করে দিলাম। তারপর এটাকে একটু বোল্ড করে দিতে হবে, যেহেতু কোম্পানির নাম বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম, এর জন্য এটাকে হালকা একটু বড় করে। যদি কালার করতে চান সিলেক্ট করে এই যে এখানে আছে ফন্ট কালার, এখান থেকে আমরা কালার করে দিতে পারি, এইটাও সিলেক্ট করে কালার করে দিলাম। এই সেলের কাজ শেষ, এখন বাইরে ক্লিক করে দেব, এই যে জায়গা মতো চলে আসছে সেলের ভিতরে। এখন সেলটা পুনরায় সিলেক্ট করব, দেন এই যে মিডল লাইনে ক্লিক করব। সেন্টারে তো আগে থেকে ক্লিক করা ছিল, এর জন্য নতুন করে আর ক্লিক করলাম না। এখন এখানে ক্লিক করে লিখে নেব সিরিয়াল। পাশের সেলে যাওয়ার জন্য কিন্তু আমি রাইট অ্যারো প্রেস করেছি, অথবা ট্যাপও প্রেস করতে পারেন। লেখা শেষ হয়ে গেলে এই 3টা সেলকে একসাথে সিলেক্ট করব, এই যে ঠিক মাঝখানে রেখে এই যে সিলেক্ট করব, তারপরে 2টার মাঝখানে ক্লিক করে দিলাম, একটা সেন্টার একটা হচ্ছে মিডল লাইন, তারপরে বোল্ড করে দিব। আর সিরিয়াল নাম্বার 1, তো পরের সেলে যাওয়ার জন্য আমরা এন্টার প্রেস করতে পারি। 2, এখন 1 2 সিলেক্ট করবে, যে প্রথমে 1 সিলেক্ট করলাম, ঠিক মাঝখানে রেখে সাদা যে চিহ্নটা আছে মাউস চেপে ধরে নিচে নামলাম। তারপরে এই যে একটা বর্ডার আসছে, বর্ডারের ঠিক কর্নারে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, ওই স্কোয়ারের উপরে রাখলে একটা কালো প্লাস চিহ্ন আসবে। এখন এটাকে ধরে ড্র্যাগ করব, এই যে এখানে সংখ্যাগুলো কিন্তু শো করতেছে, আমার লাগবে 12 পর্যন্ত। আপনি যদি নিচের দিকে ধরে রাখেন তাহলে অনেকগুলো কিন্তু বাড়তে থাকবে, তো আমার প্রয়োজন 12 পর্যন্ত, এর জন্য আমি 12তে ছেড়ে দিব। 12তে ছেড়ে দিলাম, স্ক্রল করে উপরে চলে গেলাম। তারপরে মান্থ, মাসের নামের ক্ষেত্রে শুধু আমি একবার লিখব। এবার দেখেন এক্সেলের ম্যাজিক কাকে বলে, এই যে এখন স্কোয়ারে ধরে ড্র্যাগ করে দিব, এই যে অটোমেটিক বাকিগুলো চলে আসবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেপ্টেম্বর কিন্তু বাইরে চলে গেছে, নভেম্বরও কিন্তু বাইরে চলে গেছে। তো আপনার দেখতে হবে এটা কোন কলামে আপনি লিখছেন। এটা লিখেছেন হচ্ছে কোথায়, বি কলামে। তো আমাদের বড় করতে হবে বি কলাম। বি কলাম কীভাবে বড় করবেন, যে বি এর পর যে বর্ডারটা আছে এটার উপরে মাউসটা রাখবো, তাহলে কি একটা প্লাস চিহ্ন আসতেছে। এখন ডাবল ক্লিক করে দিলে অটোমেটিক বড় হয়ে যাবে, এই যে ডাবল ক্লিক করে দিলাম। তারপরে ডে, সানডে, এই যে ড্র্যাগ করে দিলে অটোমেটিক চলে আসবে। যেমন এখানে ওয়েডনেসডে বাইরে চলে গেছে, এর জন্য আমরা কি করতে পারি, সি কলামটা বড় করতে পারি, ডাবল ক্লিক করে দিলে অটোমেটিক তার প্রয়োজন অনুসারে স্পেসটা নিয়ে নিবে। কাজ শেষ হয়ে গেলে পুরাটা সিলেক্ট করলাম, পুরাটা সিলেক্ট করে আবার সেন্টার এবং মিডল লাইনে নিলাম, এখন পুরাটা সিলেক্ট করে এই যে বর্ডারে গিয়ে অল বর্ডারসে ক্লিক করতে হবে। তারপর কালার করতে চাইলে সিলেক্ট করলাম, এই যে এখানে এসে
কিছু কালার অ্যাপ্লাই করলাম। এই যে। সো বন্ধুরা, আপনি যদি আমার এই লেসনটা যদি ফলো করেন, আশা করি এই কাজটা আপনি সুন্দর করে করতে পারবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।